নমস্কার বন্ধুরা, আমি সাইকেল বাবা, আপনাদের সাইকেল যাত্রী। আর আমার আর একটা চ্যানেল হচ্ছে গামছায়ন। তো আজকে আমি চলে এসেছি অনেক প্রাচীন এবং খুব ঐতিহ্যপূর্ণ, প্রায় 300 বছরের পুরনো ইনচুরো ঝাপান। তো চলুন দেখে নেওয়া যাক ইনচুরো ঝাপান। আর বৃষ্টি পড়ছে, এর মধ্যে আমাকে ব্লগ বানাতে হবে। তো ঠিক আছে, ততক্ষণ আপনাদেরকে দেখাতে থাকি, তখন দেখতে থাকুন আপনারা। এদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পান্ডুয়া থেকে আসছে, আর এই যে 13 নম্বর বাস, আর এর একটা কানলা চলে যাচ্ছে। আর আমরা এই সাইডটা যাব, এদিকে ঝাপান আছে, এই সাইডটা আমরা যাব। আমি আছি আর আমার সঙ্গে ভবানী আছে, দুজনে আমরা যাচ্ছি ব্লগ বানাতে বানাতে। ভিজে গেছি, হ্যাঁ ভিজেও গেছি। তো এইভাবেই আমরা ব্লগ বানাবো আর আপনাদেরকে ইনচুরো ঝাপান দেখাবো। ভিডিও দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। না ছাতাটা ধর, জল হয়নি। তবে এখনো পুজো নিয়ে আসা শুরু হয়নি, পুজো নিয়ে আসা শুরু হবে বিকেল 3টা থেকে। তো সেটাও আপনাদেরকে দেখাবো। আর পুলিশ প্রশাসনও খুব ভালো কাজ করছে। তো দেখুন এদিকে এরা ট্রাফিক কন্ট্রোল করছে। আয় দেরি করিস না। কারেন্টের শর্ট থেকে মরলো জানো, কারেন্টের শর্ট থেকে মরলে মানে অন্য ব্যাপারে একটা কেস হয়ে যায়। প্রচুর দোকান বসেছে, শুধু সমস্যা হয়ে গেছে বৃষ্টির জন্য। তো অনেক দোকান তো দেখছি একদম জলের তলাতেই চলে এসছে, বাধ্য হয়ে উঠে পড়েছে। আগের দিকে দেখলাম এখানে জলের ট্যাঙ্কেরও ব্যবস্থা আছে, যারা জল পান করবে তারা জল খাবে এখান থেকে। যেখানে মা বিশ্বহরি প্রতিষ্ঠা আছে, তো সেটা এখন অনেক দূরে। আমি আর ভবানী হাঁটতেই থাকছি দুজনে, তাই তো ভবানী? বৃষ্টিও পড়ছে প্রচণ্ড, তো বৃষ্টির মধ্যেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। বৃষ্টি উপেক্ষা করেই লক্ষ লক্ষ ভক্তমণ্ডলীর ঢল দেখুন, প্রচুর ভক্ত। এটা আরও বাড়বে বিকেল 3টের সময় থেকে। আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে রাস্তা ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু 3টের পর আর রাস্তা ফাঁকা দেখা যাবে না। প্রচুর ভক্তদের সমাগম ঘটবে এবং ময়ূর কুড়ে করে ঠাকুর নিয়ে আর বাজনা বাজাতে বাজাতে অসংখ্য ভক্ত পুজো দিতে আসবে।
অনেক কটা বারোয়ারি আছে, তো কত বারোয়ারি আছে এখন সঠিক ঠিক আমি জানি না, তো সেটা জিজ্ঞেস করে আপনাদেরকে জানিয়ে দেবো। এখনও রাস্তাঘাট ফাঁকা আছে অনেকটাই। খাটা ছাতা খাতা, হ্যাঁ খাটাতে হবে, খাটাতে হবে। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে একটা মনোমাতা মতো, এই যে জায়গাটা আমরা এই সাইড থেকে এসেছি, আর এটা হচ্ছে মনোমাতায় সোজা এদিকে চলে গেছে, এদিকটা তিওরনাই গ্রাম চলে গেছে। আর ঠাকুরের যে মন্দিরটা, আমরা যাব এই সাইডটা ঠাকুরের মন্দিরের দিকে। তো আমরা আস্তে আস্তে মেলাতলার দিকে যাচ্ছি। আর ইনসুরা ছাপানটা দুভাগে ভাগ করা থাকবে, এটা প্রথমটা আমরা প্রথম পর্বে দেখাবো, আর যখন পুজো নিয়ে যাবে সেটা থাকবে দ্বিতীয় পর্ব। তো ততক্ষণ আপনারা দেখতে থাকুন। এই রাস্তা এখনো আমরা ফাঁকা দেখতে পাচ্ছি, কিন্তু এই রাস্তার ফাঁকা থাকবে না, প্রচণ্ড ভক্তদের ভিড়ে ভর্তি হয়ে যাবে। পুলিশ আর ঢুকতে দেবে না এই সাইডে, কারণ শুধুমাত্র যারা পুজো দিয়ে যাবে রাস্তাটা তাদের জন্যই থাকবে। বাস থেকে নেবে অনেকটাই হাঁটতে হয়, আমি আর ভবানী দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি। ভবানী অনেক পিছিয়ে গেছে, আয় রে ভবানী তাড়াতাড়ি, জলের জন্য হাঁটতে পারছিস না। ভবানী অনেক পিছিয়ে গেছে বলছে, পিছিয়ে গেলে হবে না, এত ইয়ং বয়সে পিছিয়ে গেলে কি করে হবে, মেলাতলায় পৌঁছাতে হবে। তো দেখি দিদি একটু সাইডে। ছাতা মাথায় দিয়ে যাচ্ছি। আজকে তো লস হয়ে গেল। অবশেষে 1 কিলোমিটার হাঁটার পর আমরা পূজা মন্দিরের কাছে এসে এলাম। তো ততক্ষণ দেখতে থাকুন ভিডিও। এই সামনেটায় ভালোই ভিড় আছে, কিন্তু এরপর আর ঢোকা যাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ডালার দোকান আছে, এখান থেকে আপনারা ডালা কিনে পুজো দিতে পারবেন। দেখুন অসংখ্য ডালার দোকান আছে আশেপাশে মন্দিরের চত্বরের।